বোনের চোখে পানি দেখে জিজ্ঞেস করলে, বোন রে তোর চোখে কেন পানি দেখা যায়? তুই কি কষ্ট পেয়েছিস নাকি, দুঃখ পেয়েছিস নাকি, বেদনা পেয়েছিস নাকি? সেই সময় হযরতে সফিয়া বলেছিলেন, ভাই গো, ও ভাইজান, আজ ইয়াতিম কাকে বলে সেটা জানতে পেরেছি, ইয়াতিম কাকে বলে সেটা বুঝতে পেরেছে। আমিরা হামদা বলে, বোন রে তোর কথা তো আমি সঠিক বুঝতে পারি না, একটু খুলে বল, খুলে বল, খুলে বল। সেই সময় সফিয়া বলেছিলেন, ও ভাইজান, আজ মক্কার কাফেররা, মক্কার মুশরিকেরা আমাদের ভাতিজা মুহাম্মদকে এত কষ্ট দিয়েছে, এত দুঃখ দিয়েছে, এত আঘাত করেছে, আমাদের ভাতিজার পুরা শরীর রক্তে রঙ্গিন হয়ে গেছে। সকাল থেকে এখন পর্যন্ত ভাতিজার কোনো খবর নাই। আর যদি আব্দুল্লাহ বেঁচে থাকতো, এইরকম ভাবেতে মক্কার মানুষেরা আমাদের ভাতিজার ওপর অত্যাচার করতে পারত নাকি? আজ আমাদের আব্দুল্লাহ যদি বাহায়াত থাকতো, মক্কার কাফেরেরা এরকম অত্যাচার করতে পারত নাকি? হযরতে আমিরা হামজা আপনার থালাখানা, প্লেটখানা হটিয়ে দিলেন। খাবারের প্লেটখানা হটিয়ে দেওয়ার পরে বলেছিলেন, বোন রে, ও বোন বলো, আবু তালেব কোথায় ছিল? তো আমিরা হামদাকে বলেছিলেন, ভাইজান, আবু তালেব তো কোনো কাজের জন্য মক্কার বাইরে গিয়েছিলেন। আবার জিজ্ঞেস করলেন, আবু লাহাব কোথায় ছিল? বলেছিল, ভাইজান, আবু লাহাব তো মক্কার কাফেরদের আমাদের ভাতিজাকে মারার জন্য উৎসাহিত করতেছিল। আবার জিজ্ঞেস করলেন, আব্বাস কোথায় ছিল? বলো বলো। হযরতে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় বলেছিলেন, আব্বাস আমাদের ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি নিজের জান কুরবান করতেছিলেন। সুবহানাল্লাহ। কাকুতি মিনতি করছিলেন, কিন্তু মক্কার কাফেরেরা আমাদের ভাতিজার ব্যাপারে আব্বাসের কথার দেখে কর্ণপাত করে না। বুজুর্গ দোস্ত আমার, হযরতে আব্বাসের কথার দেখে কর্ণপাত করে না। হযরতে আব্বাস মক্কার মানুষদের কাছে কাকতে মিনতি করেছিলেন, ওরে মক্কাবাসী, তোমরা একটু আত্মীয়তার খেয়াল রাখো, আমাদের ভাতিজা মুহাম্মদের ওপর তোমরা আঘাত করিও না। কিন্তু আব্বাসের কথার দিকে কেউ কর্ণপাত করে না। হযরতে আমিরা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় খাবারের প্লেটখানা সরিয়ে দিয়ে বলেছিলেন, অতক্ষণ পর্যন্ত এক লোকমা খাবার ও পানি গ্রহণ করব না, যতক্ষণ না আমার ভাতিজা মুহাম্মদের বদলা না নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত ভাতিজা মুহাম্মদের বদলা না নিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এক লোকমা খাবার ও পানি খাবো না। বিরাদার, সেই সময় হযরতে আমিরা হামজা মক্কাবাসীদের লক্ষ্য করে বলেছিলেন, শোনয় গো মক্কাবাসী, আমার ভাতিজাকে কে মেরেছে? জোরে বলুন, শোনয় গো মক্কাবাসী, আমার ভাতিজাকে কে মেরেছে? কেঁদে কেঁদে নবী মুস্তাফা, কেঁদে কেঁদে নবী মুস্তাফা কোন পাহাড়ের গুহায় লুকিয়েছে? শোনয় গো মক্কাবাসী, আমার ভাতিজাকে কে মেরেছে? শোনয় গো মক্কাবাসী,
আমার ভাতিজাকে কে মেরেছে কাঁদিয়া বলে নামের গাম যাব কোথায় গেল আমার মুস্তাফা জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ কাঁদিয়া বলে নামের গাম যাব কোথায় গেল আমার মুস্তাফা মাথার ওপর পাথর মেরে মাথার ওপর পাথর মেরে কোন পাশানে খুন করেছে জোরে বলুন সুবহানাল্লাহ শোনায় গো মক্কাবাসী আমার ভাতিজাকে কে মেরেছে শোনায় গো মক্কাবাসী আমার ভাতিজাকে কে মেরেছে হাতে নিয়ে নাঙ্গা তলোয়ার ছুটে চলে রমজান একদার জোরে বলুন সুবহানাল্লাহ হাতে নিয়ে নাঙ্গা তলোয়ার ছুটে চলে রমজান একদার বংশ করি বধ্বংস বংশ করি বধ্বংস তোরে যারা তোরে বাছা যারা মেরেছে শোনায় গো মক্কাবাসী আমার ভাতিজাকে কে মেরেছে শোনায় গো মক্কাবাসী আমার ভাতিজাকে কে মেরেছে দয়ার রাসূল তুলে দুই হাত কেঁদে কেঁদে করছে মুনাজাত সুবহানাল্লাহ আমাদেরকে যদি কেউ মারে তো আমরা মোনাজাত করব না তাকেও লাঠিতে দু চারটে দেওয়ার চেষ্টা করব আমাকে যে লাঠি মারে তো আমি হাসিয়া দেওয়ার চেষ্টা করব নাকি যদি হাসিয়া দেয় তাহলে হবে না বিরাদার কিন্তু দয়ার নবী রক্ত ঝরেছে রঙিন হয়েছেন তবুও নবী আমার মহান স্রষ্টা আল্লাহর দরবারে দুই হাত তুলে কান্না করছেন দয়ার রাসূল তুলে দুই হাত কেঁদে কেঁদে করছে মোনাজাত মাফ দাও গো দয়াল বারি মাফ কর গো দয়াল বারি ওয়াবজ যারা আমায় মেরেছে ধরে বলুন সুবহানাল্লাহ শোনায় গো মক্কাবাসী আমার ভাতিজাকে কে মেরেছে শোনায় গো মক্কাবাসী আমার ভাতিজাকে কে মেরেছে আল্লাহুম্মা জোরে محمد وعلى آل سيدنا مولانا محمد صل على محمد صل على محمد خردم زبام नसने कालो पाक नामे हरदम ज़बान नसने कालो शफियाना मोहम्मद बुजुर्ग दोस्त আমি বলতেছিলাম হযরত আমির হামদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার খাবারের থালাখানা সামনে থেকে যেন আপনার সরিয়ে দিলেন সামনে থেকে হটিয়ে দেওয়ার পরে একখানা ঢাল
একখানা ঢাল নিলেন, একটি ঢাল নিলেন এবং একখানা তরবারি নিয়ে সুসজ্জিত হয়ে ওটের ওপর সবার হয়ে গেলেন। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওটের ওপর সবার হয়ে যেন ওই দিকে চলতে আরম্ভ করলেন, ওই সাফা পাহাড়ের দিকে চলতে আরম্ভ করলেন। সাফা পাহাড়ের দিকে যখন কাছাকাছি হয়েছিলেন, ওই মক্কার মানুষেরা ওই জায়গাতে উপস্থিত ছিল। তারা যেন হযরত আমির হামজাকে দেখে তাদের মনের মধ্যে ভয় সৃষ্টি হয়ে যায়, তাদের মনের মধ্যে কম্পন আরম্ভ হয়ে যায়। ওই যে দেখো আমির হামজা সুসজ্জিত অবস্থায় আমাদের দিকে আসে, কারণটাকে বোঝা যায় না। হযরত আমির হামজা আপনার পাহাড়ের নিকটে উপস্থিত হয়ে মক্কার কাফেরদের বলেছিলেন, ওরে মক্কাবাসী, তোমরা কে আমার ভাতিজা মুহাম্মদকে মেরেছো? ওরে মক্কাবাসী বলো, তোমরা কে মেরেছো? মক্কার কোনো মানুষেরা কথা বলে না, সকলেই নিচের দিকে মাথা করে বসে আছে, কেউ যখন কথা বলে না। সেই সময় আবু জেহেল দাঁড়িয়ে গিয়ে আমির হামজাকে বলেছিলেন, ওরে আমির হামজা, শোনো শোনো, আমি তোমার ভাতিজাকে মেরেছি। সুবহানাল্লাহ। আমির হামজার সঙ্গে সঙ্গে আপনার যেন উটের উপর থেকে নেমে গেলেন। উট থেকে নামার পরে আবু জাহেলের ওপর আপনার চাবুকের আঘাত আরম্ভ করলেন। আবু জাহেলকে ক্ষত বিক্ষত করে দিলেন, রক্তে রক্তাক্ত হয়ে যায়। আবু জাহেলের ওপরে যখন আঘাত চলতেছিল, মক্কার বাকি কাফেরেরা আপনার যেন দেখবা দেখ ছোটে ছোটে পালিয়ে যায়। হযরতে আমির হামজা আপনার যেন আবু জাহেলকে রক্তে রক্তাক্ত করার পরে এবার নবী পাকের খোঁজের জন্য চলতে আরম্ভ করলেন। আপনার আমির হামজা ওই সাফা পাহাড়ের নিকটে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতেছিলেন, কোথায় আমার ভাতিজা মুহাম্মদ আছে? কোথায় আমার ভাতিজা মুহাম্মদকে খোঁজ করব? কোথায় গেলে আমার ভাতিজাকে পাবো? আপনার আমির হামজা আপনার ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিদ্ধান্ত করেছিলেন, আগে বাইতুল্লাহ গিয়ে খোঁজ করব, যদি বাইতুল্লাহ না পাওয়া যায় তবে অন্য জায়গাতে খোঁজ করব। হযরত আমির হামজা এখনো ইসলাম ধর্ম গ্রহণ করে না। আমির হামজা যেন এক পা দুই পা করতে করতে বাইতুল্লাহর কাছে উপস্থিত হয়েছে। বাইতুল্লাহর দরওয়াজার কাছে গিয়ে দেখতেছেন যেন দোজাহানের বাদশাহ দয়ার নামে রহমাতুল লিল আলামিন নবী যে বাইতুল্লাহর এক কোনায় বসে মহান স্রষ্টা আল্লাহ দরবারে দোয়া করতেছেন, রব্বে হাবলি উম্মতি। সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ। যে নবী আমার পৃথিবীতে এসেছেন উম্মতের জন্য কান্না করেছেন, পৃথিবীতে 63 বছর ছিলেন, সর্বসদা কান্না করেছেন। আজও মদিনায় বিশ্বনবী কান্না করতেছেন। কাল কিয়ামতের ময়দানে হাসরের প্রান্তরে মহান স্রষ্টা আল্লাহর দরবারে সিজদায় পতিত হয়ে আল্লাহর কাছে কান্না করবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আয় আল্লাহ, আমার গুনাহগার উম্মতকে আমায় দিয়ে দাও, আমায় দিয়ে দাও, আমায় দিয়ে দাও। এইভাবে 1 নয় 2 নয় 3 নয় 7 দিন পর্যন্ত একইভাবে কান্না করবেন। 7 দিন পরে আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মাদু ইরফা রাসাক, আয় মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাথাখানা উত্তোলন করুন। কুল তুসমা, আপনি যা বলাল বলুন, আপনার শোনা হবে। সালতো, তা আপনি যা চাওয়ার চান আপনাই দেওয়া হবে। ওয়াসফা তুশাফা, আপনি শাফাত করুন, আপনার শাফাত গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ। তো নবী আমার ক্রন্দনরত অবস্থায় সিজদা থেকে মাথা উত্তোলন করে গুনাহগার উম্মতদের পরিত্রাণ করে জান্নাতে প্রবেশ করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এমন কি হিসাব যখন হয়ে যাবে, যারা জান্নাতি তাদেরকে জান্নাতে,
আর যাদের শুধু গুনহা তারা জাহান্নামে, আর যাদের আমল নামাতে নেকি গুনহা দুটোই থাকবে, গুনহার কারণে জাহান্নামে দেওয়া হবে। আমার বিশ্বনবী পয়গম্বর আদম বলেন, আমি তাদেরকে যতক্ষণ পর্যন্ত জাহান্নাম থেকে না বের করব, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতে যাব না। জোরে বলুন। তাই তো বিশ্বনবী বলেছেন, ফাউখরিজুহুম মিনান নার, আমি তাদেরকে জাহান্নাম থেকে বের করব। আমার ওই উসাই উম্মাত যাদের আমল নামাতে গুনাহ থাকবে, গুনাহ থাকার কারণে জাহান্নামে দেওয়া হবে, ফাউখরিজুহুম মিনান নার, আমি তাদেরকে জাহান্নাম থেকে বের করব, ফাউদখিলুহুমুল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদারান ইসলাম, তাহলে নবী আমাদের জন্য সর্বসদা কেঁদেছেন নাকি? সর্বসদা। তাই তো কোনো কবিতার ভাষায় বলেছেন, নবী কাঁদেন মদিনায় শুধ উম্মতের মায়ায়, নবী কাঁদেন মদিনায় শুধ উম্মতের মায়ায়। দরুদ পড়ি সবাই, দরুদ পড়ি সবাই, নবীকে সালাম জানাই। জোরে বলুন আর একটু জোরে। নবী কাঁদেন মদিনায় শুধ উম্মতের মায়ায়, নবী কাঁদেন মদিনায় শুধ উম্মতের মায়ায়। যে নবী যে সর্বসদা উম্মতি উম্মত করে, যে নবী যে সর্বসদা উম্মতি উম্মত করে, সেই নবীকে না দেখে মরব কেমন করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের সকলকে পৃথিবীতে থাকা অবস্থায় একবার নবী পাকের নুরানি চেহারাখানা স্বপ্নের মাধ্যমে দেখিয়ে দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। যে নবী যে সর্বসদা উম্মতি উম্মত করে, সেই নবীকে না দেখে মরব কেমন করে। যে নবী যে সর্বসদা উম্মতি উম্মত করে, সেই নবীকে না দেখে মরব কেমন করে। তাহারে প্রেমে মরতে পারলে, তাহারে প্রেমে মরতে পারলে ধরলে সব জায়গায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে। সুবহানাল্লাহ। নবী কাঁদেন মদিনায় শুধু উম্মতের মায়ায়, নবী কাঁদেন মদিনায় শুধু উম্মতের মায়ায়। আল্লাহর দরবারে নবী সিজদায় পড়িয়া, গুনাহগার উম্মতকে দাও মাফ করিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে নবী সিজদায় পড়িয়া, গুনাহগার উম্মতকে দাও মাফ করিয়া। উম্মতি বলে কাঁদেন নবী, উম্মতি বলে কাঁদেন নবী এসে ধরায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী কাঁদেন মদিনায় শুধু উম্মতের মায়ায়, নবী কাঁদেন মদিনায় শুধু উম্মতের মায়ায়। সারা জীবন কাঁদেন নবী উম্মতের লাগিয়া, সারা জীবন কাঁদেন নবী উম্মতের লাগিয়া। পাথর খেয়ে রক্ত ঝরায় ময়দানে গিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। হাত উঠে বলুন তো সুবহানাল্লাহ। বলুন। আমার মনে হচ্ছে আপনারা ঘুম পাচ্ছে। তো ঘুম যদি না পড়েন একবার হাত উঠে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। হাত উঠিয়ে। ইয়া রাসূলুল্লাহ। হাত নাই, নিচে আছে ওনাদের হাত নাই। আপনাদের যদি থাকে তো আপনারা হাত উঠিয়ে দেখান তো। চালা আছেন কি দেখছি, হাত উঠিয়ে সবাই বলুন ইয়া রাসূলুল্লাহ। যে নবী যে সর্বসদা
উম্মতি উম্মতি করে সেই নবীকে না দেখে মরব কেমন করে। তাহার প্রেমে মরতে পারলে, তাহার প্রেমে মরতে পারলে ধন্য সব জায়গায়। নবী কাঁদেন মদিনায় শত উম্মতের মায়ায়। বুজুর্গ দোস্ত, আমি বলতেছিলাম আল্লাহর নবী পয়গম্বর আদম যেন বাইতুল্লাহর কোনায় বসে বসে মহান আল্লাহ তাআলার দরবারে গুনাহগার উম্মতের জন্য কান্না করছেন। রব্বে হাবলি উম্মতি, রব্বে হাবলি উম্মতি। আয় আল্লাহ, আমার পাপী উম্মতকে আমায় দিয়ে দাও। আল্লাহ, মক্কাবাসীর মনে তোমার হেদায়েতের সৃষ্টি করে দাও। আয় রব্বুল আলামিন, মক্কাবাসীর মনে তোমার হাবিবের পরিচয় দিয়ে দাও। এইভাবে নবী আমার বাইতুল্লাহ কোনায় বসে বসে মহান স্রষ্টা আল্লাহর দরবারে দোয়া করতেছিলেন, কান্না করতেছিলেন। এদিকে নবী পাকের চাচা হযরত আমির হামজা বাইতুল্লাহর দরওয়াজায় গিয়ে বলেছিলেন আসসালামু আলাইকুম ইবনা আখি। ধরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইহা আমার ভাতিজা মোহাম্মদ, তোমার প্রতি আল্লাহর করুণা শান্তি বর্ষিত হোক। নবী তার কথার দিকে কর্ণপাত করেন না, আল্লাহর দরবার দোয়া করতেছেন, আল্লাহর কাছে কান্না করছেন। আবার কিছুক্ষণ পরে হযরতে আমির হামজা জানো আবার বিশ্ব নবীকে সম্বোধন করে বললেন, ইয়া আসসালামু আলাইকুম ইয়া ইবনা আখি। ও আমার ভাতিজা মোহাম্মদ, তোমার প্রতি আল্লাহর করুণা শান্তি বর্ষিত হোক। নবী আমার তবুও কর্ণপাত করেন না। নবী দরবার আবার বললেন আসসালামু আলাইকা ইয়া ইবনা আখি। আমার ভাতিজা মোহাম্মদ, তোমার প্রতি আল্লাহর করুণা শান্তি বর্ষিত হোক। আমার মায়ার নবী বিশ্ব নবী পয়গম্বরে আদম সেই সময় বলেছিলেন, কে ভাতিজা, কে চাচা? আমি তো ওই ব্যক্তি যার পৃথিবীর বুকে মাতা নাই, পিতা নাই। আমি আমার মাতা হারা, আমি পিতা হারা, আমার চাচাও জগতে নাই। হযরত আমির হামজা বলেছিলেন, ভাতিজা, ও ভাতিজা মোহাম্মদ, তুমি যদি একবারের জন্য অনুমতি দাও, এই যে তরবারি দেখতেছো, এই তরবারি দিয়ে তোমার দুশমনদের দেহ থেকে মাথা আলাদা করে দেব। আমার বিশ্বনবী বলেছিলেন, চাচা গো, আপনার এই তরবারি দিয়ে যদি আমার দুশমনদেরকে টুকরা টুকরা করে আপনার তরবারিকে রঙিন করে ফেলেন এবং দুশমনের লাশের ওপর ঘোড়াও দড়িয়ে দেন, আমার আল্লাহ আপনার প্রতি অতক্ষণ পর্যন্ত রাজিও খুশি হবেন না যতক্ষণ না আপনি কালেমা পড়ে মুসলমান হবে। সুবহানাল্লাহ। বিরাদার, আজ মুসলমানকে বলে আতঙ্কবাদী, মুসলমানেদেরকে বলছে উগ্রপন্থী, বলে না, বলে না, বলছে। আর আপনি ইতিহাস উঠিয়ে দেখুন, ইতিহাসের কোনো জায়গাতে এই রকম পাবেন না যে কোনো বেধর্মীকে গায়ের মুসলিমকে জোর করে কালেমা পড়ে মুসলমান বানানো হয়েছে। কাউকে এইরকম পাবেন না, ইতিহাসের কোনো জায়গায় লেখা নাই। কিন্তু বর্তমান যে যুগ এসেছে, আপনাকে ইতিহাস উঠাতে হবে না, আপনি যুগের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন কারা আতঙ্কবাদী, কারা উগ্রপন্থী আর কারা উগ্রপন্থী না। আজ মুসলমানেদেরকে জোর করে মুসলমানেদেরকে শ্রীরাম বলানো হচ্ছে, জোর করে মুসলমানেদেরকে কালেমা ছাড়ার জন্য দাবাও ডালা হচ্ছে। তাহলে এখান থেকে বোঝা যায় যে মুসলমান আতঙ্কবাদ, যে মুসলমান হবে সে আতঙ্কবাদী হতে পারে না, আর যে আতঙ্কবাদী হবে সে মুসলমান হতে পারে না, নাকি? মুসলমানের সঙ্গে আতঙ্কবাদের কোনো সম্পর্ক নাই, কোনো আপনার
কোনো কানেকশন নাই, তাহলে বোঝা গেল মুসলমান সর্বসদা সব সময়ের জন্য আমান চেয়েছে, শান্তি চেয়েছে, শান্তির বার্তা দিয়েছে, আপনার ভ্রাতৃত্ববোধ বজায় রাখার মেসেজ দিয়েছে নাকি? কিন্তু বর্তমান সময়ে বলা হচ্ছে মুসলমান মানে উগ্রপন্থী। বলে নাউজুবিল্লাহ। বিরাদার, বুজুর্গ দোস্ত আমার, এইখানে দেখুন এ কে আতঙ্কবাদী আর কে আতঙ্কবাদী না। নির্মমভাবে নাবির ওপর অত্যাচার করা হয়েছে, নাবির ওপর জুলুম করা হয়েছে, নাবিকে আঘাত করা হয়েছে, নাবির ওপর নির্যাতন করা হয়েছে। কিন্তু দয়ার সাগর পয়গম্বর আদম তবুও নাবি আমার কাউকে একটি গালি পর্যন্ত দেননি। ইসলামে শিক্ষা দেয় না, ইসলামে শিক্ষা দেয়নি, আগেও দেয়নি, কিয়ামত পর্যন্ত ইসলামে বলবে না যে তুমি পরের ওপর অপরের ওপরে তুমি কষ্ট করো, অপরকে দাবাও ডালো, অপরকে তুমি নির্যাতিত করো, এ হুকুম শরীয়তে নাই। ব্রাদরান ইসলাম, হযরত আমির হামদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আমার বললেন, চাচা গো, তুমি যদি আমার দুশমনদের মার্ডার করে তাদের গোশতকে টুকরো টুকরো করার পরে তাদের গোশতের ওপরে যদি লাশ তুমি দড়িয়ে দাও, চাচা আমার আল্লাহ তোমার ওপরে অতক্ষণ পর্যন্ত রাজিও খুশি হবে না যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর একাত্মবাদ এবং নবীর রিসালাতকে গ্রহণ না করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেই সময় আমির হামজা বলেছিলেন, চাচা ভাতিজা, আমি তো মক্কার মানুষদের কাছে শুনেছি তোমার কাছে নাকি মিষ্টি কালাম আছে, ওই মিষ্টি কালাম একটু শুনিয়ে দাও। আমার বিশ্বনবী, দয়ার নবী পয়গম্বর আদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই সময় বলেছিলেন, চাচা গো, সেটা আমার কালাম না, আমার কথা না, সে কালাম হচ্ছে আমার আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমির হামজা বললেন, ভাতিজা, ওই কালামি একটু আমায় শুনিয়ে দাও। আমার দয়ার নবী পাক আপনার যেন পড়তে আরম্ভ করলেন, হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলিম গাফিরিজ যামবি ওয়া কাবিলিত তাওবি ওয়া শাদীদিল ইকাবি লা ইলাহা ইল্লাহু ওয়া ইলাইহিল মাসির। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূরা শ্রবণ করার পরে বলেছিলেন, ভাতিজা, তোমার আল্লাহ তোমার প্রতিপালকের কালাম শুনে তো বোঝা যায় তোমার আল্লাহ ক্ষমা করতে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আমির হামজা বলছেন, ভাতিজা, আর একটু আমাকে শুনিয়ে দাও, শুনিয়ে দাও। নবী আমার হযরত আমির হামজাকে বলেছিলেন, পবিত্র কোরআন থেকে একটি আয়াত শ্রবণ করিয়েছিলেন। বিশ্ব নবী পয়গম্বর আদম পড়েছিলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা তাহতাস সারা। আকাশ এবং জমিনের মধ্যে যাহা কিছু আছে, পাতাল পর্যন্ত সমস্ত জিনিসের মালিক আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ। আমির হামজা বললেন, ভাতিজা, কালেমা তো পড়বো, তবে তুমি আমাকে একটি রাত্রের জন্য একটু টাইম দাও, একটি রাত্রের জন্য টাইম দাও, আমি একটু চিন্তা ভাবনা করে নিই। ব্রাদরান ইসলাম, বুজুর্গ দোস্ত আমার, তো হযরত আমির হামজাকে নবী বলেছিলেন, ঠিক আছে চাচা যান, আপনাকে আজকের রাত্রির জন্য টাইম দেওয়া হলো, আপনি একটু চিন্তা ভাবনা করে নিন। আমির হামজা বাড়ি চলে গেলেন। মহান আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য 4 জন ফেরেশতা পাঠালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। ব্রাদরান ইসলাম, আপনারা কি ওয়াজ শুনবেন? ওয়াজ শুনবেন? যদি শুনেন তাহলে একজন ব্যক্তির দেন 100 টাকা, একটা ভাই, তাহলে শোনাবো। আপনার চাহিদা দেখছি আছে কেমন।
যদি চাহিদা থাকে তাহলে দিবেন, আদায় তো হবে না, যার যা ইচ্ছে দিবে। তো একজন ভাই দেন না, একজন ভাই দেন 100 টাকা, ও নিচ থেকে হলো দেন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা তো সব মরিয়ে গেছেন মনে হচ্ছে, একটু জাগেন, জোরে বলেন সুবহানাল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জোরে বলুন সুবহানাল্লাহ। কি নাম? সোনারুল। সোনারুল তার পিতার নামে 1000 টাকা দিয়েছেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, হ্যাঁ রাসূলুল্লাহ। মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। উলামা আহলে সুন্নাত জিন্দাবাদ। সোনারুল ইসলাম 1000 টাকার দাতা। জিন্দাবাদ। ব্রাদারান ইসলাম, একজন ভাই দিয়েছেন 1000, আর একজন ভাই দিয়েছেন 200, আর একজন বাপজি আমার দিয়েছেন 100, আর একজন দিয়েছে, আচ্ছা ব্রাদারান ইসলাম, ওয়াদ আপনার হবে, ধরেছি যেটা সেটা শেষ ইনশাল্লাহ করার চেষ্টা করব। তো যেহেতু আজকের রাত্রি বড় বরকতময় রাত্রি, এই রাত্রিতে অংশগ্রহণ করার জন্য, যে এই রাত্রিতে দান করলে আল্লাহর দরবারে অবশ্যই সে দান কবুল হবে, সেই জন্য একটু আপনাদের কাছে হাত পেতেছি। আর একজন ভাই আমার দিয়েছেন 500 টাকা, আল্লাহ যেন তার দানকে কবুল করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ব্রাদারান ইসলাম, বুজুর্গ দোস্ত আমার, তো যারা দিব ভাবছেন একটু তাড়াতাড়ি দিয়ে দেন, একটু হয়ে যাক, তারপরে ইনশাল্লাহ শুরু করব 10 মিনিট, একটু তাড়াতাড়ি। মাওরা মাও বোনদেরকে বলছি, একটা নাচ শুরু করেছি, নাচটা শেষ করব। আপনারা যদি যারা দিব ভাবছেন একটু তাড়াতাড়ি দিয়ে দেন, পরে যেন আর ডিস্টার্ব করবেন না, যার যা ইচ্ছা একটু দিবেন, নাকি একটু চাইলে দেন, একটু তাড়াতাড়ি করবেন, একটু তাড়াতাড়ি। আর একজন দিয়েছেন 500 টাকা, আল্লাহ যেন তার দানকে কবুল করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর একজন বোন আমার মা দিয়েছে 100 টাকা। মা গো, আপনাদের কাছে আবেদন করছি, নামটা বলে ইনতাজ আলী 500 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ। ইনতাজ সাহেব 500 টাকার দাতা, আল্লাহ তাআলা জিন্দাবাদ। যেন তার দানকে কবুল করেন, সকলে বলে আল্লাহুম্মা। ওদিকে না এদিকে, আল্লাহুম্মা। লাল করে তো ঘুরে বেড়ায়। হ্যাঁ, একটু তাড়াতাড়ি করবেন ভাইরা। আর একজন দিয়েছে, একজন দিয়েছে 100, একজন 50 দিয়েছে। নাম বলে রবিউল ইসলাম 500 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ। রবিউল ইসলাম সাহেব 500 টাকার দাতা, আল্লাহ তাআলা যেন তাদের দানকে কবুল করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। যা দিবেন আমার হাতে। আর একজন ভাই দিয়েছেন 200 টাকা, আল্লাহ যেন তার দানকে কবুল করেন। মা ও বোনেদের কাছে আবেদন করছি, আপনারা একটু তাড়াতাড়ি দিয়ে দিবেন। হ্যাঁ, ওয়াজ আপনাদেরকে শুনতে হবে। 3 জনে মিলে দিয়েছে, 2 জন 200 টাকা দিয়েছে, আর একজন দিয়েছেন 90 টাকা, আল্লাহ যেন তার দানকে কবুল করেন, সকলে বলি তাদের দানকে কবুল করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আর একজন ভাই আমার দিয়েছেন 100 টাকা গো, আল্লাহ তাআলা যেন তার দান করেন। তোমার নাম বলো বাবু? ইসারুল দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ। 500 টাকার দাতা ইসারুল ইসলাম। জিন্দাবাদ। আর একজন ভাই দিয়েছেন, একজনে 500 টাকা দিয়েছে, আল্লাহ যেন তার দানকে কবুল করে। আচ্ছা ইনশাল্লাহ। আর একজন ভাই বাপজি আমার দিয়েছেন 1000 টাকা। আপনার নাম বল? আব্দুল হাকিম সাহেব বাবাজি 1000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে ইনশাআল্লাহ। মাসলাকে আলা হযরত উলামা আহলে সুন্নাত। ব্রাদার, 2 জন ভাই হলো 1000 টাকা করে। আচ্ছা 2 জন, তো এই জোড় যে হলো, জোড় হয়নি, জোড় কিন্তু খারাপ জিনিস, ভালো না। এই জোড়টাকে ভাঙেন, তো জোড়টাকে ভাঙেন, দিয়ে বিজোড় করেন। আর একজন দিয়েছে 150 টাকা, আল্লাহ যেন তাদের দানকে কবুল করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। মা বোনেদের কাছে আবেদন করছি গো, মা আপনারা যদি শুনতে পাচ্ছেন তো একটু তাড়াতাড়ি দানের হাতটা বাড়িয়ে দেবেন, আর আপনারাও যারা আছেন একটু দেন না। এই যে জোড় হয়েছে, জোড়টা ভাঙেন। শহীদুল দিয়েছেন 500 টাকা, আল্লাহ যেন তার দানকে কবুল করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন গো
হতো জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো। মায়েদের কাছে আবেদন করছে, মা বোনেরা আপনাদেরকে নাচটা শোনাবো, একটু তাড়াতাড়ি দেন তো। ওয়াজ তারপরে হবে, কেবল তো শুরু হলো জীবনে। হ্যাঁ হ্যাঁ, কেউ নিয়ে যেতে পারবে না, সবাই, বাপ হোক চাহে মা হোক চাহে বোন হোক চাহে আপনার শাকির শেখ 200 টাকা দিয়েছে, আল্লাহ যেন তার দানকে কবুল করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, মায়েদের কাছে যান গো, মায়েরা দিবে। এই সামনে যে ভাইরা আছেন, আর নাই হবে না কোনো একজন ব্যক্তি, নাই কোনো ব্যক্তি যে একজন 2 জোড় হয়েছে, জোড়, এই জোড়টাকে ভাঙেন আর একজন দিয়ে। কতনা দিয়েছে? মেয়ে ছেলের দিয়েছে গো। একজন দিয়ে 500 টাকা, 100 টাকা, আর একজন 100 টাকা দিয়েছে, 100 টাকা। আচ্ছা, যে 500 টাকা 1000 টাকা করে দিল, ওদের সাথে হওয়া যাবে না? 1000 টাকা করে দিল, দেখেন আপনি পরে দিবেন, পরে দিবেন। 1000, 2 জন ব্যক্তি হয়েছে 1000 করে, আর 500 করে কয়েকজন হয়েছে। তো আপনাদের কাছে একটু আবেদন করছি, আপনাদের এ দান, এ যে মসজিদের কাজ, গাজু 200 টাকা দিয়েছে, আল্লাহ জানো। রাজু, হ্যাঁ, সেলিনা বিবি দিয়েছে 200 টাকা, আল্লাহ জানো তার দানকে কবুল করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, ভাইদের কাছে আবেদন করি, এই যে আপনারা মসজিদ তৈরি করেছেন খুব সুন্দর হয়েছে, এ পাশে মাদ্রাসা তৈরি করেছেন, ওটাও খুব সুন্দর হয়েছে। এখনও কাজ বাকি আছে, যে কাজগুলো আপনাদের কি করতে হবে। তো 1 ভাই, 2 জন ভাই, হ্যাঁ, তাহলে আগে 500 দিয়েছিলেন ভাই আমার, আবার 500 দিলেন রবিন ইসলাম, 1000 টাকা হলো, তাহলে 3 জন হলো, তাহলে 4 করেন, 4 জন নাবি, 4 খানা আসমানি কেতাব, 4 জন উলুল আজম পাইগাম্বার, 4 জন ইমাম, 4টি তরিকা, 4 জন নবীর মাশহুর সাহাবী। তো এই 4-এর সঙ্গে কার মহব্বত আছে? কোন একজন ভাই যে 4 জনের সঙ্গে, 4 জন ইমাম, ইমামে আবু হানিফা, ইমামে শাফি, ইমামে মালিক, ইমামে আহমদ বিন হাম্বল, 4 জন সাহাবী খোলাফায়ে রাশিদিন, আপনার হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান, হযরত আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, 4 খানা আসমানি মাশহুর কিতাব, 4টি তরিকা, সিলসিলায়ে কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহরাওয়ার্দিয়া, চিশতিয়া, এই 4-এর সঙ্গে কার মহব্বত আছে? মসজিদে 4টি অক্ষর, আল্লাহ 4টি অক্ষর, মোহাম্মদে 4টি অক্ষর, 4-এর সঙ্গে মহব্বতকারী নাই কোন একজন ভাই যে 4 নাম্বার আমি দিয়ে দিলাম জান? নাই কোন একজন ভাই এদিকে মায়েদের মধ্যে, বোনেদের মধ্যে নাই একজন ব্যক্তি যে 1000 টাকা দিয়ে আমি 4 নাম্বার করে দেব। ব্রাদারান ইসলাম, কোনো একজন ভাই একটু তাড়াতাড়ি করবেন, ওয়াজ আপনাদেরকে শুনতে হবে, রাত্রি হয়েছে, একটু তাড়াতাড়ি করবেন, একটু তাড়াতাড়ি করুন। জন্ম আমার নবীর যোগে, তহসিল দিয়েছে 150 টাকা, আল্লাহ যেন তার দানকে কবুল করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। নাই কোনো বাপ যে নাই, কোনো মা অথবা বোন নাই যে 4 আমার 4-এর সঙ্গে মহব্বত আছে, যে 4 পূরণ করব। আবু সাইদ 120 টাকা দিয়েছে, আল্লাহ যেন তার দানকে কবুল করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, কত আছে? 1000 নাম বলেন। বেলালউদ্দিন, বেদারউদ্দিন, বেদারউদ্দিন বলেন, ভালো, বেজার ভালো লাগে। বেদারউদ্দিন, নারে তাকবীর, নারে সালাত। বেদারউদ্দিন সাহেব 1000 টাকার দাতা, আল্লাহ তাআলা যেন তার দানকে কবুল করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। ব্রাদার, হ্যাঁ, আপনাদের কাছে একটু আবেদন করে, একটু তাড়াতাড়ি। 4 নাম্বার হলো, 4 হলো, এবারে 5 পূরণ করেন। হ্যাঁ, নামটা বলেন। জহিব, নারে তাকবীর, নারে সালাত। জহিব চেক 1000 টাকা, সাজ্জাদ 1000, সাজ্জাদ 1000 টাকা ওয়াদা করেছে, অবশ্যই দিয়ে দিবেন, আল্লাহ তাআলা যেন তাদের দানকে কবুল করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। একজন মা 500 টাকা দিয়েছেন, আর একজন দিয়েছে 100 টাকা, আল্লাহ তাআলা যেন তাদের দানকে কবুল করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। তাহলে কত নাম্বার হলো? 6 হলো নাকি? 6, তাহলে 7টা দোজক আছে, তো দোজকের 7 দরওয়াজাকে বন্ধ করবে কোনো ভাই নাই? যান
7 দরওয়াজাকে বন্ধ করে দেবেন। 7 নাম্বার আমি হলে একজন ভাই 7,000 1,000 টাকা দিয়ে 7 নাম্বারে হয়ে যাবেন। নাই কোনো ভাই যে 7টি দরওয়াজাকে বন্ধ করে দেবো জাহান্নামে, কোনো দরওয়াজায় যেন আমাকে না যেতে হয়। একজন ভাই, কোনো মা অথবা বোন একটু তাড়াতাড়ি করবেন, একটু তাড়াতাড়ি।